আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমার বাসার সামনে যে ফুল বাগান, সজনা গাছ, মেহেদি গাছ, এগুলোর একটু ভিডিও করলাম। সামনে কিছু কচু গাছ আছে, কচু গাছ, কচু শাক পাক করব, তাই সবগুলো একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে মেহেদি গাছ, অনেক মেহেদি হয়েছে, মাশাআল্লাহ। এত মেহেদি হয়েছে যে মহল্লার সব লোকজন আমার মেহেদি গাছ থেকে সবাই মেহেদি নিয়ে মাথায় হাতে লাগাচ্ছে। আর এই যে দুধমান কচু, 4টা গাছ লাগিয়েছিলাম, মাশাআল্লাহ একদম ভরপুর হয়েছে, বাগান হয়ে গেছে কচু গাছের। এই দুধমান কচুটা গলা ধরে না, আমি অনেকবার খেয়েছি, চুলকায় না। এটা নয়নতারাটা অনেকবার কেটে ফেলছি, তারপর এমনি হচ্ছে। বাগান বিলাস একটা গাছ লাগিয়েছি কিছুদিন আগে, বেলি ফুল, টগর ফুল সবগুলো পাশাপাশি আছে। এই গাছটা খুবই সুন্দর, আমি অনেকবার কেটে ফেলছি, তারপরও সুন্দর করে হয়েছে। এটা হচ্ছে সজনা গাছ। ঘরের সামনে কিছুটা জায়গা পেয়েছিলাম আমরা, সেখানে কিছু গাছ লাগিয়েছি আমি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ক্যামেরা বন্দি করে নিলাম। বাজার থেকে যখন আমি থানকুনি পাতা নিয়ে আসছি, সেই থানকুনি পাতা বাউন্ডারির ভিতর লাগিয়েছি, সুন্দর হয়েছে। আর এই যে একটা বড়ই গাছ এমনি এমনি হয়েছে, একদম বাউন্ডারির কর্নারে। পাশের বাড়ির মানুষ যাতে না আসতে পারে, একদম ঠিক জায়গা হয়েছে, আমার খুবই ভালো লাগছে দেখে। পাশে একটা বাড়িতে কাজ করে, এই মিস্ত্রিরা বারবার আসা যাওয়া করে, ওদের জন্য খুবই ভালো হয়েছে, ওরা যাতে বারবার এখানে ঢুকতে না পারে। বড়ই গাছটা এত সুন্দর ফুল ধরছে, এবার বড়ই হবে। আমরা লাগাই নাই, এমনি এমনি গাছটা হয়েছে। তো বড়ই গাছটাও ক্যামেরা বন্দি করলাম, এবং এত সুন্দর লাগছে দেখে যে কোনো যত্ন নাই, যত্ন ছাড়াই হয়েছে। চলে আসলাম কচু গাছ কাছে। কচু গাছের কাছে চলে এসে কিছু কচু কেটে নিচ্ছি। আমার হাজব্যান্ড আজকে আসবে, উনি আবার কচু শাক খুব পছন্দ করে, তার জন্য কচু শাক কেটে আমি রান্না করব। ছোট ছোট কচু শাকগুলো কেটে নিচ্ছি। পাশের বাড়ির লোকজন কাজ করছে, তার জন্য কত ময়লা এখানে। আমি যখনও যাই কচু গাছগুলো কেটে কেটে একদম পরিষ্কার করে রাখি। এটা হচ্ছে গডমান কচু, পাশেরটা। এই যে এতগুলো কচু শাক আমি কেটে নিলাম, এখন এগুলো কাটাকাটি করে আমি রান্না করব। একদম ফ্রেশ কচু শাক। আমরা ঢাকায় তো এই কচু শাকগুলো কিনে খাই, আমি যখন খুলনা যাই তখন ওখানে বসে খাওয়া দাওয়া করি। একবার এনে ঢাকায় সবাইকে দিয়েছিলাম, আমার বাসার আশেপাশে ভাবিরা, তাদেরকে দিয়েছি অনেক। এই যে কাটাকাটি করে কতগুলো হয়েছে, এখন আমি রান্নায় চলে আসলাম। এখানে চিংড়ি মাছ দিয়েছি, এই যে দলা পাখি আছে, এটা চিংড়ি মাছ। পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল সব দিয়েছি। ভিডিওটা অনেক দিন আগের করা, সময়ের অভাবে দিতে পারি না। আমার মা অসুস্থ ছিল, তাকে ঢাকায় নিয়ে এসেছে ডাক্তার দেখানোর জন্য। এই ব্যস্ততায় আমি আর ভিডিও দিতে পারি নাই। বাড়িতে যাওয়ার পর অনেক কাজকর্ম করলাম, যার জন্য ভিডিও করতে পারিনি। তো এই ভিডিওটা করে রাখছি অনেক দিন, আজকে ভয়েস দিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা ঝালটা আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটার সাথে। ভাজা হয়ে গেছে, এখন হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম।
ভাজা হয়ে গেলে কচু শাকগুলো দিয়ে দিব। এবার কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। এই কচু শাকগুলো আমি পানির ভিতর দিয়ে ভাপে দিই নি, কারণ এটা তেমন গলা চুলকায় না, যার জন্য আমি কোনো ভাপে দিই নি। অনেকবার খেয়েছি এই কচুগুলো। সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। রান্না করার পর অনেকগুলো হয়েছিল। একটা পাতিল ভরে গেছে একদম। এখন ঢেকে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হোক। এই যে সিদ্ধ হয়ে পানি বের হয়ে গেছে, অনেক পানি বের হয়েছিল। খুন্তিটা দিয়ে গোটাগুটি করে দিতে হবে। সব কচুগুলো আমি সুন্দর করে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পর কচু শাকটা আমার হয়ে গেছে। এখন আমি লেবু দিচ্ছি। কচু শাকটা ওঠানোর আগে আমি লেবু দিয়ে দিচ্ছি। 2 ফালি লেবু নিয়ে দিয়ে দিচ্ছি। গোটাগুটি করে একদম মসৃণ হয়ে গেছে, কোনো পানি নেই এখন। কচু শাকটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজা লাগে। কচু শাকের ভিতর যত চিংড়ি মাছ দেওয়া যায় ততই ভালো লাগে। বন্ধুরা, অবশেষে রান্না করে এ বাটিতে পরিবেশন করলাম। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার কাছে খেতে তো খুবই ভালো লাগছে দুধমান কচু। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু যারা দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ফেসবুক থেকে যারা দেখবেন, ফলো দিয়ে রাখবেন।